তো গতকাল একজন ছাত্রীর এই মেসেজটা আসে রাত্রিবেলা আর দেখা হয়নি, আমি সকালে মেসেজটা ভালো করে পড়লাম। আমার মনে হয় এই মেসেজটি সম্পর্কে এই ছাত্রীটি তার ফেলিওর, তার ব্যর্থতা, যে কথাগুলো বলেছে তাকে কিছু বলা দরকার, সেগুলো তার সাথে আমি কথা বলেছি। কিন্তু আমার সকলকেই কিছু বলতে চাই, তোমরা সকলে একটু মন দিয়ে শুনে, এটা পড়ার বিষয়ভিত্তিক নয়, বাট কিছু জিনিস না তোমাদেরকেও জানা উচিত। তো আমি নামটা হাইড করে দিয়েছি এবং নাম্বারটা তো অবশ্যই হাইড, পার্সোনাল নাম্বার। হ্যাঁ, তো কি বলছে ম্যাম, আমার নামটা আমি হাইড করেছি, কারণটা আমি পরে বলছি। আমি সত্যিটা বলি, আমি গতবার এইচএস বায়োলজি আর ফিজিক্সে ফেল করি, ঠিক আছে? আমি শুধু না, আমাদের স্কুলের অনেকজনই আগেরবার বায়োলজিতে ফেল করেছে, ঠিক আছে? ভালো করে শুনে নাও সে কি বলছে। আমার বাবা মা বলছে আমাকে সায়েন্স নিয়ে পড়ানোটা ভুল, সব টিচাররাও বলছে আমি অযোগ্য, আমার আর বাঁচতেও ইচ্ছা করে না। দেখো, ফেলিওরের সময় কেউ সাপোর্ট করছে না, ধরে নিতে পারো 90% মানুষের ক্ষেত্রেই তাই হয়, বা 95% বলো মানুষের ক্ষেত্রেই তাই হয়। যখন মানুষ ফেল করে না, কারোর সাপোর্ট পাওয়া যায় না। বাট অ্যাকচুয়াল কি উচিত, ওই মোমেন্টটাতে ওই মানুষটাকে সাপোর্ট দেওয়া, ওই বাচ্চাটাকে বাবা মার অবশ্যই সাপোর্ট দেওয়া। আমি বলছি না বাবা মা ভুল, তারাও সমস্ত কিছু টাকা পয়সা খরচা করেছেন, সমস্ত কিছু তুমি চাচাইছে দিয়েছেন, কিন্তু এই মোমেন্টটায় যখন কেউ একটা হেরে গেছে, জীবন তো একটা যুদ্ধ, সেই যুদ্ধটাতে সে কোনো কারণবশত হেরে গেছে, ওই মোমেন্টটাই কিন্তু উচিত বাবা মায়ের সব থেকে বেশি সাপোর্ট করা। ঠিক আছে, তুই আর একবার চেষ্টা কর, আমরা তোর পাশে আছি, অন্তত ওই মোমেন্টটাতে বলা। আর বাকিগুলো আমি অবশ্যই আলোচনা করব। আচ্ছা, তারপরে কি বলছে, আপনি আমাকে চেনেন না জানি, আপনিও বলবেন আমি অযোগ্য, যেখানে আপনার স্টুডেন্টরা 90%-এর ওপরে সবার ভালো রেজাল্ট আমি দেখলাম, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক পড়েছিলাম, বায়োলজি পরীক্ষার আগের দিন একদিনও ছুটি দেয়নি। আচ্ছা, হ্যাঁ, এটা তো অবশ্যই সঠিক। গত বছর বায়োলজি পরীক্ষার আগের দিন একদিনও ছুটি দেওয়া হয়নি, এবং গত বছর বায়োলজিতে বহু ছাত্রছাত্রী ফেল, যারা কিনা সারা বছর ভালো করে পড়েনি, যারা কিনা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়েনি, যারা কিনা জিনিসগুলোকে সাজেশন ভিত্তিক একটা ওয়েতে, মানে পুরো বই থেকে তো পরীক্ষায় আসে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর অ্যানালাইসিস করতে ওই জায়গাটা থেকে কোশ্চেন আসবে, এবং সেই কারণে কিন্তু আমার সাজেশন 100% কমন, এবং ওই সাজেশন বানাতে গিয়ে আমিও কিন্তু 10-12 বার কেটে 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 ফাইনাল সাজেশনটা বানাই। একদিনে কিন্তু আমিও সফল হয়ে যাইনি। আচ্ছা, এবং একটা কথা তোমাকে আমি বলবো, তোমাকে আমি চিনি না বা তোমাকে আমি দেখিও নি, তো তোমাকে একটা কথাই আমি বলবো যে আমি চিনি না মানে কাউকে বাজে বলে দেবো সে একবার ফেল করেছে বলে, সেই রকম চিন্তাধারা কিন্তু আমি কখনো রাখি না। তুমি কেন ফেল করেছো সেইটা তোমাকে যাচাই করতে হবে, যে কী কী কারণে তোমার ফেলিওরটা এসছে, কোন কোন কারণে তুমি ব্যর্থ হয়েছো। এবং কেউ একটা মানে কেউ একটা খুব ভালো রেজাল্ট করেছে, তাকে যতটা সম্মান আমি দিই, সে হয়তো খারাপ রেজাল্ট করেছে, সেই ছাত্রটাও কিন্তু আমার কাছে সেরকম সম্মান পায়। প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। হ্যাঁ, যারা অসভ্যতামি করে, অভদ্রতা করে, তারা আমার কাছে কোনো মূল্য নেই, সে ফার্স্ট হোক, সে যা খুশি হোক, অভদ্র অসভ্যর আমার কাছে কোনো মূল্য নেই। কিন্তু যে ছাত্র কম পেয়েছে, যে ছাত্র বেশি পেয়েছে, সে যদি আমার সাথে দেখা হয়, সে যদি ফোন করে, সে যদি সমস্যার কথা বলে, আমি সেমভাবে প্রত্যেককেই আমি সমানভাবে কিন্তু দেখি। কোনো কারণে হয়তো সে তার ফেলিওর, ব্যর্থতা তার এসছে, কেউ ছাত্র খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, কেউ একটা নর্মাল জায়গায় রয়েছে, কেউ চেষ্টা করছে, সবার লাইফ সমান হয় না।
প্রশ্নপত্র সবার সমান থাকলেও জীবন তো সবার সমান হয় না। তো এটা কখনোই ভেবো না যে আমি তোমাকে চিনি না মানে তোমায় বাজে কথা আমি বলবো। আচ্ছা, আচ্ছা তারপরে কি বলছে, আর আমি যেই স্যারের কাছে প্রাইভেট পড়ি উনি কোনো সাজেশান দেননি, পুরো বই করিয়েছে। এই জায়গাটায় আমি বলতে চাইছিলাম পুরো বইটা আমাদের সিলেবাসে আছে, বাট পুরো বইয়ের পুরো সব কিছু থেকে কোশ্চেন আসেন অবশ্যই ছাত্রছাত্রীদের অত বড় একটা সমুদ্র সম সিলেবাস, সেইখান থেকে ধরো একটা বড় পুকুর, তুমি এইখানটাতে ছিপ পেতে বসাচ্ছ, মাছটা এইখানটাতে আছে, তুমি এইখানে ছিপ পেতে 2-3টে ছিপ পেতে এইখানে বারবার ঘুরছো, কিছু পাবে না তুমি। যেখানটা থেকে আসে প্রত্যেক বছর বছর ওগুলো অ্যানালাইসিস করতে হয়, 2 বছর বাদে কোথা থেকে আসছে, পরের বছর কোথা থেকে আসছে, তবে গিয়ে সাজেশন 100% কমন পড়ে। এবং এইটা সেই করতে পারবে যিনি কিনা একদম প্রফেশনালভাবে পড়াচ্ছেন। সাজেশন দেন, কি বলছে, আর উনি কোনো সাজেশন দেননি, পুরো বই করিয়েছে। সাজেশন দিতে হবে, অবশ্যই সাজেশন দিতে হবে, কোশ্চেন আনসার দিয়ে দিতে হবে যেটা কিনা পরীক্ষায় আসবে। ওইগুলো সমস্ত কোশ্চেন আনসার ছাত্রদের আমাদের এখানে যারা পড়ে ছাত্রদের আগে ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়, তারপরে সেখান থেকে কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হয়। সেগুলো তারা খাতায় হোমওয়ার্ক করে, সেই খাতা তারা সাবমিট করে, সেগুলো পরের দিনের ক্লাস হয়, তারপরে প্রত্যেকের খাতা চেক করে এখানে ভুল আছে, এখানে ঠিক করো, এটা এই করো, এরকম করো, এইটা ভুল আছে, আবার এই জায়গাটা পাইনি ম্যাম বুঝতে পারছি না, আবার পাঠিয়ে দেওয়া হয়, তারপরে সে কমপ্লিট করে আনে খাতা, তারপরে তাকে টপিক অনুযায়ী টেস্ট নেওয়া হয়, তবে কি ওই 90% ওই নাম্বারটা পাচ্ছে, এমনি এমনি কিন্তু পাচ্ছে না। প্রতি বছর ডেসক্রিপশনের ফার্স্ট লিঙ্কেই ক্লিক করলে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে। তার জন্য ওদের পেছনে আমাকেও খাটতে হচ্ছে, ওদের জন্য পড়ে থাকতে হচ্ছে, বকাবকি করতে হচ্ছে, করতেই হচ্ছে, যেভাবেই হোক ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে সেই কাজগুলো সঠিকভাবে ডিসিপ্লিনে ওদেরকে রাখতে হচ্ছে, এবং ওরাও শুনছে, তবে গিয়ে কিন্তু পাচ্ছে, শুনতে হবে কথা টিচারদেরও। আচ্ছা, কি বলছে, পরীক্ষার আগে আমি সব করতে পারিনি, আর কিছু কমনও আসেনি, আমি ফেল করে গেছি। পরীক্ষার আগের দিন যদি তুমি চাও সব করতে, তুমি পারবে না। পরীক্ষার আগের দিন ওই একটা রাত পড়েছে যারা ভালো রেজাল্ট, একটা রাতই পড়েছে, তার আগের দিন ম্যাথের পরের দিন বায়োলজি, আগের বছর ম্যাথের পরের দিন বায়োলজি পরীক্ষা, তারপর সকালবেলা বেরিয়ে যেতে হচ্ছে কাউকে কাউকে। হ্যাঁ, একটি মেয়ে আমার ব্যাচের অনলাইনের গত বছর, সে বলছে ম্যাম সকালে 3টের সময় উঠে আমি রিভিশন করেছিলাম, ওদের খাতা রেডি ছিল, একাধিকবার মক টেস্ট দিয়েছে, একটা চ্যাপ্টারে 3-4 বার করে মক টেস্ট দিয়েছে, তবে গিয়ে কিন্তু ওদের কাছে ওই ব্যাপারগুলো ইজি মনে হয়েছে। গত বছর বায়োলজি খুবই টাফভাবে এসছে, ঠিক আছে, যারা প্র্যাকটিস ছিল তারাই কিন্তু ওই নাম্বারগুলো অ্যাচিভ করতে পেরেছে। বেশিরভাগ স্কুলেই গত বছরের রেজাল্ট ভীষণ খারাপ। আচ্ছা, তারপর কি বলছে, ম্যাম আমি ভীষণ ভেঙে পড়েছি সব দিক থেকে, আমি রাস্তায় বেরোতে পারি না, কোনো বাড়ি যাইনি রেজাল্টের পরে, বন্ধুরে আমার সাথে মেশে না, ফোন করে না, মেসেজও করে না। আচ্ছা, অবশ্যই এই সিচুয়েশানটা এসছে এবং খুব খারাপ লাগছে দেখে যে তোমার পাশে কেউ নেই, তোমাকে খারাপ সিচুয়েশানটাতে আরও খারাপের দিকে সবাই ঠেলে দিচ্ছে। রিলেটিভরা এই সময়, রিলেটিভ মানেই হচ্ছে তোমায় তানা দেবে, তোমায় ছোট করবে, তুমি ভালো কিছু করলে আবার বলবে আমার অমুকের ছেলে, আমার অমুকের মেয়ে, খারাপ কিছু করলে তুমি যেটা মানুষ সেটা তারা মনে করবে না। এটা সবার সাথে হয়, তোমার সাথে একা নয়, এটা ভেবো না। আর বন্ধুরা মেশে না, কি বলবো, বন্ধুরা তারা বলবো সেই রকমই, হয়তো তুমি তাদের বন্ধু ভাবতে, তারা তোমাকে কখনো বন্ধু ভাবেনি। হ্যাঁ, তো কিছু মনে করো না, সেই কারণে এই ব্যাপার। আচ্ছা, বাবা মাও এরকম বলে,
দেখো এইটা আমি সবথেকে বড় বলবো, সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে থাকে, তোমার ব্যর্থতায় তুমি যুদ্ধে হেরেছো, পরীক্ষাটা কি যুদ্ধ, সেই সময় সবাই তোমার বিরুদ্ধে থাকুক, কিন্তু বাবা মা যদি পাশে থাকে, তোমরা বলো বাকি যারা শুনছো, খারাপ সিচুয়েশানে যদি বাবা মা পাশে থাকে তাহলে সব কিছু, যে কোনো যুদ্ধ জয় করা যায়। বাংলাদেশের একটা ভিডিও দেখছিলাম, তো তোমরা জানো বাংলাদেশের কোঠা আন্দোলন চলছে ওদের, তো একটি ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং তার মা পাশে এসে তাকে পিঠ চাপড়ে বলছে ঠিক আছে আমি সতে আছি। তো সেই ছেলেটা হাসতে হাসতে যাচ্ছে, কারণ ওখানে পুলিশ ধরছে ওটা কিন্তু কোনো অন্যায়ের জন্য না, ওরা কোঠা আন্দোলনের জন্য। মেধাবী ছেলেমেয়েরা ঠিকঠাক করে চাকরি পাচ্ছে না, পাচ্ছে না, সেই জন্য কিন্তু তারা আন্দোলন করছে। এবং সত্যি তারা আন্দোলন করছে, একজন একজনের পাশে এসে দাঁড়াচ্ছে, এইটা সত্যি বাংলাদেশের ছাত্র সমাজকে দেখে ভীষণ ভালো লাগলো। এবং সেই ছেলেটির পাশে যখন তার মা এসে দাঁড়াচ্ছে, সে কিন্তু ওই যুদ্ধে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে। তো এটাই যে প্রত্যেকটা বাবা মার খারাপ সময় যখন কেউ একটা ফেল করছে, ফেলিওর তার লাইফে আসছে, তার তখন পাশে থাকা উচিত, তার তখন পিঠ চাপড়ে বলা উচিত, মাথায় হাত বুলিয়ে বলা উচিত ঠিক আছে তুই কর, আমরা পাশে আছি, এই জিনিসটা বলা উচিত। এই জিনিসটা যে পেয়েছে সে দুনিয়ার সব যুদ্ধ জয় করে নিতে পেরেছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা কিন্তু হয় না, সেটা হয় না। তোমার সিচুয়েশানটা সত্যি ভীষণ খারাপ, তবে আমি এটা বলবো তুমি এই বছর ভীষণ ভালো করে পড়াশোনা করো। সবাই তো তোমার থেকে আলাদা হয়েই গেছে, পুরো তোমাকে একা করে দিয়েছে, তো তুমি এই সিচুয়েশানটাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে এত ভালো একটা রেজাল্ট করো যে সবাই তোমার সাথে তখন তোমাকে কথা বলতে বাধ্য হবে। এতটাই তুমি পড়াশোনা করে যোগ্য তৈরি করো নিজেকে। এবং তুমি যে একাকিত্বের মধ্যে একা একা লড়াই করছো, মানসিক লড়াইটা তো তুমি করছো, তো সেই লড়াইটার জন্য দেখবে তুমি একদিন এমনভাবে তুমি অভিযোজিত হবে, তোমার মনে হবে আমি একাই সব লড়াই করতে পারি, এবং তুমি করতে পারবে। দুনিয়ার সব লড়াই একাই করতে হয়, বেশিরভাগ লড়াই। যখন তুমি পড়ে যাবে কেউ তোমাকে ওঠাবে না, কিন্তু তুমি যদি একা উঠে দাঁড়িয়ে পড়ো, সবাই তোমার গল্প বলবে, সবাই তোমার থেকে অনুপ্রাণিত হবে। প্রত্যেকটা মানুষ বলবো না, সফল মানুষের জীবনে কিন্তু এটা একটা বড় গল্প, তারা একাই উঠে দাঁড়িয়েছিল, কেউ পাশে থাকেনি। তাই তুমি এই খারাপ সিচুয়েশনটাকে খারাপ না ভেবে তুমি মোটিভেট হও যে আজকে আমার সাথে এরকম হয়েছে, তো মানুষজন এরকম করছে, তো আমি নিজের অবস্থাকে পরিবর্তন করব এবং আমি ঘুরে দাঁড়াবো। দেয়ালে পিঠ থেকে গেছে, আমি এবার ঘুরে দাঁড়াবো। তোমাকে দাঁড়াতেই হবে। তোমার এই খারাপ সিচুয়েশনটাই তোমার কাছে মোটিভেশন, অপমানটাই মোটিভেশন। এইটার জন্য তোমার ভিতর থেকে একটা আগুন জ্বলে ওঠে, এবং সেই আগুনের জন্য যেন তুমি অলসতা ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে, মানুষ তো তোমাকেই ত্যাগ করেছে, তুমি যেহেতু তোমার সিচুয়েশন খারাপ সময় সবথেকে বেশি চেনা যায় মানুষজন কেমন, তুমি চিনেও ফেলেছো, তো তুমি এখন পরিশ্রম করতে থাকো, তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে পৌঁছাও, এটাই আমি তোমাকে বলবো। আচ্ছা, আর কি বলছো? আচ্ছা, আমি আগে যেই টিচারের কাছে বায়োলজি পড়তাম সেখানে পড়েছিলাম, উনি সেই একই রকম পড়াচ্ছে। আমি আপনার ক্লাসে ভর্তি হতে চাই, কোর্সটায় কীভাবে পেমেন্ট করব একটু আপনি দিদিকে বলে দেবেন। আচ্ছা, হ্যাঁ, তোমার সাথে তো কথা হয়েছে, ঠিক আছে। তো কোর্সটা আমাদের রয়েছে, তোমরা চাইলে তোমরাও জয়েন করতে পারো, এবং ডেসক্রিপশানে দেখে নাও, গত বছরের বহু ছাত্রছাত্রী কিন্তু ডেসক্রিপশানে ক্লিক করো এবং স্ক্রল করে নিচে এসো। ডেসক্রিপশানে দেখো একটা ফার্স্ট লিঙ্ক আছে, ওখানে স্ক্রল করে যখন তুমি যাই, প্রতি বছর আমাদের কাছে অনলাইনে পড়াশোনা করেছে সেই সব ছাত্রছাত্রীর রেজাল্ট রয়েছে, রিপ্লাই রয়েছে, রিভিউ রয়েছে, ঠিক আছে। যারা কোর্সে পড়াশোনা করেছে প্রত্যেকের রিভিউ, রেজাল্ট, রিপ্লাই সমস্ত কিছু রয়েছে, এবং সাজেশন 100% কোন দেখো 2023-এর রয়েছে, এটা মাধ্যমিকের 22-এর, 2024-এর, 22-এর, প্রত্যেক বছরের কিন্তু এটা রয়েছে, এই যে 22-এর প্রতি বছরে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং কোর্সের ব্যাচটা, কমপ্লিট কোর্সের ব্যাচটা আমি একটু ডিটেলস বলে দিচ্ছি।
বাংলাতে বিজ্ঞান মেন গ্রুপে দেওয়া রয়েছে কোর্সের ব্যাচটা, ঠিক আছে। প্রথমে তোমাকে লাইভ ক্লাসে পড়াটা বুঝিয়ে দেওয়া হবে, আর একদম এই কদিন বাকি সাজেশন ভিত্তিক, একদম যেই কোশ্চেনগুলো 100% কমন 100% কমন আসে কি না তুমি ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো। প্রতি বছরের স্টুডেন্টদের রিভিউ রিপ্লাই রয়েছে, যারা কোর্স নিয়ে তাদের রিভিউ রিপ্লাই রয়েছে। তুমি যদি না খুঁজে পাও একটা কমেন্ট করে দিও, আমি জানতে চাই প্রাক্তন দাদিরা রিভিউ রিপ্লাই, তাদের মুখে তারা মেসেজগুলো পাঠিয়েছে, মুখে বলে বা তারা মেসেজ করে বা ভিডিওতে তারা বলেছে, সেগুলো সমস্ত তুমি রিভিউ রিপ্লাই দেখে তারপরে তুমি করতে পারো। সাজেশন 100% কমন থাকবে, এবং প্রত্যেকটা যে লাইভ ক্লাস হলো তার রেকর্ড ক্লাস থাকবে, ঠিক আছে। এবং নোট সাজেশন তো তোমাকে ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে, ওইগুলোই পরীক্ষাতে আসবে 100% কমন একদম, ঠিক আছে, ওইগুলোই পরীক্ষাতে আসবে। এবং ক্লাস যখনই হয়ে গেল তোমার, সেকেন্ড, ক্লাসের পর তুমি নোট সাজেশন পেইড গ্রুপে তুমি পেয়ে গেলে একদম 100% কমন। ওই ফাইনাল পরীক্ষার সাজেশন প্রথম থেকে করানো হয়, প্রথম থেকে দিয়ে দেওয়া হয়, প্রথম থেকে ওগুলো প্র্যাকটিস করো। তোমার খাতায় হোমওয়ার্ক থাকলো, কোশ্চেন অ্যান্সার তুমি লিখলে, এবার তুমি ভুলভাল লিখতেই পারো, তুমি হয়তো টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখোনি, কোন কোশ্চেনের অ্যান্সার কী হবে টু দ্য পয়েন্ট তুমি লেখোনি, হতেই পারে। পরের দিন যখন ক্লাস হলো, ক্লাসের পর তোমার আগের দিনের খাতা চেক হবে, প্রত্যেকের চেক হবে, যে এটা ঠিক করো, এটা এরকম হয় না, এই যে ছবিটা এটা ঠিক আঁকোনি, এই লেখাটা এরকম করে লিখবে, প্রত্যেককে বলে দেওয়া হবে, সেখানে তুমি খাতায় ঠিক করে নেবে। তুমি জানলে তো আমার খাতায় ঠিক ভুল এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে টপিক শেষ হলেই তোমাকে মক টেস্ট নেওয়া হবে, তুমি কতটা লিখতে পারছো, মক টেস্টই তো দিতে হবে। পরীক্ষা মানে কি, তুমি কি পড়াশোনা করেছো কেউ দেখতে যাচ্ছে, তুমি কতটা লিখতে পারছো। তোমাকে পুরো একদম যেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওরকম প্যাটার্নেই তোমার টেস্ট নেওয়া হবে, কোশ্চেন, ঠিক আছে। তো টেস্টের পরে তোমাকে লাইভে ডাইরেক্ট ওখানে লাইভে টেস্ট নেওয়া হবে, লাইভেই খাতা সাবমিট করলে লাইভেই চেক, এটা ভুল আছে দেখো, এটা ঠিক করে, এটা এরকম হবে, এটা এরকম হবে, লাইভে একদম চেক করা হবে, ঠিক আছে। তুমি ঠিক করে নিবে, তুমি নিজেকে বুঝতে পারলে আমার কি টাইমে লিখতে পারি না, আমি লিখি এটা খাতা চেক করার পর ভুল হয়, নাকি আমি কি সমস্যা হয় আমার লিখতে গিয়ে, তুমি যাচাই করে নিলে, তুমি অভ্যাস করলে, প্র্যাকটিস করলে, অভ্যস্ত হলে 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 এবং খাতা কাউন্সিলিং তোমার টেস্টের পরে, তারপরে কিন্তু তুমি ফাইনালে যখন একাধিকবার এভাবে প্র্যাকটিস করছো, 100% কমন সাজেশন ভিত্তিক কোশ্চেন অ্যান্সার এবং বারবার মক টেস্ট দিচ্ছ এবং খাতা কাউন্সিলিং, তুমি কিন্তু 90%-এর ওপর, এই কথাগুলো শুনে ঠিক করে পড়াশোনা করলে 90%-এর ওপর নাম্বার তুমি কিন্তু অবধারিত তুমি কিন্তু আনতে পারবে, ঠিক আছে। প্রত্যেক বছর আমাদের এখান থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, এবং তাদের এই যে রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এগুলো সব দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে, সবার ভিডিও নেই, ম্যাক্সিমামের কিন্তু ছাত্রছাত্রীদের ভিডিও রয়েছে, ঠিক আছে। সব পড়তে হবে না, একদম সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে। এবার তুমি আসো, এই কোর্সটির জন্য আসন সংখ্যা রয়েছে মাত্র 10, ঠিক আছে। এবার তুমি ফট করে যখন এইটা দেখছো, দেখে মনে করবে যে কত বেশি প্রাইস। এবার তুমি যদি এটাকে একটুখানি হিসাব করতে হবে, ঠিক আছে। সারা বছরের যে পড়াটা, সেটা প্রায় 5,000-এর ওপর হবে, ঠিক আছে। 5,000-এর ওপরে যে কোর্সটা আগে যারা নিয়েছে 5,000 ছিল, ঠিক আছে। সারা বছরের কোর্স, সারা বছর 5,000কে তুমি ভাগ করে দেখো 11 দিয়ে, ওই 450 টাকা মতন পড়ে, আর মানে মান্থলি ক্লাসে 450 টাকা মতো পড়ে, আর আমাদের ভর্তির একটা বেতন নিয়ে সেটা 5,000 পড়ছে, ঠিক আছে। সেটা হচ্ছে 5,000 পড়তো, বাট তুমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ 1 আগস্ট অবধি, তুমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ 3,500 সারা বছরের সমস্ত কিছু তুমি নিয়ে আগামী ক্লাস করতে পারো, আগে যা হয়েছে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, মক টেস্ট সিরিজ সব কিছু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার এই 3,500-কে যদি তুমি 11 দিয়ে ভাগ করো, দেখো তোমার মান্থলি কত পড়ছে, আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেরই মনে হতে পারে হট করে এটা অনেক বেশি। মাত্র 318 টাকা। 318 টাকায় এইভাবে সারা পশ্চিমবঙ্গে তুমি
এইরকমভাবে তোমার মক টেস্ট নেওয়া, তোমার লাইভ তোমার খাতা কাউন্সিলিং, তুমি 24 ঘন্টা তোমার যা ডাউট আছে তুমি সেগুলো জানাতে পারবে এইরকমভাবে, এবং 100% কমন সাজেশন, এরকমভাবে কোথাও তুমি এইভাবে একদম যেরকম অফলাইন ক্লাস হয় সেরকম অনলাইন ক্লাসে। আমাদের অফলাইন ক্লাস 800 টাকা প্রতি মাসে, সেটা অনলাইনে তুমি একবারে নিলে 318 টাকা প্রতি মাসে। এছাড়া যদি তুমি চাও যে তুমি মান্থলি ক্লাস, নর্মাল মান্থলি ক্লাস করবে, সেটা নর্মাল 450 টাকা প্রতি মাসেই তুমি করতে পারো, ঠিক আছে। বাট একবারে নিলে তুমি আগেরগুলোও পুরো পাচ্ছ, এখনও পাচ্ছ, সেটা মান্থলি হিসাব হয় মাত্র 318 টাকা পুরো। তুমি আর তোমায় কিছু দিতে হবে না যতদিন না তোমার এক্সাম হয়, সব তুমি পেয়ে যাচ্ছ ওর মধ্যে, ইনক্লুড থাকছে। আর সাজেশন 100%ই কমন থাকে কি না আমি তো দেওয়া আছে লিঙ্ক, ফার্স্টে ডেসক্রিপশানে যাবে, ওখান থেকে দেখে নেবে। কারোর যদি মনে হয় সে বাংলাতে বিজ্ঞানের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া রয়েছে এখানটাতে যোগাযোগ করে কোর্সে জয়েন করে যেতে পারো। সময় খুব কম, আর তুমি এখন যেভাবে তোমার সময়কে, তোমার মূল্যকে যেখানে তুমি ইনভেস্ট করবে তোমার রেজাল্টের জন্য, বা তুমি ডিসাইড করবে যে তোমার রেজাল্টের জন্য তুমি এই মূল্যটাকে ইনভেস্ট করবে না কি করবে না, এটা তোমার ডিসিশন, যে তোমার রেজাল্টটা তোমার কাছে কতটা দামি, কতটা ইনভেস্ট তুমি করলে সেই দামি রেজাল্টটা তুমি অর্জন করতে পারবে, সম্পূর্ণ তোমার ওপর ব্যাপার। তুমি চাইলে তুমি যাদের সমস্যা আছে, কিছু পড়াশোনা হয়নি, তো তারা এই কোর্সে এনরোল করে, এখনও সময় রয়েছে, ভালো করে পড়ে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট তুমি কিন্তু করতে পারো। আর এই রেজাল্ট, মাধ্যমিকের বলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সারা জীবন তোমার কাজে লাগবে। একটা বছর নষ্ট হয়ে গেলে, অনেকে ফেল করেছে তারা আবার পড়তে পারবে, কিন্তু যারা ওই কোনো রকম পাশ করেছে আজকে তারা কোনো কিছুতে ভর্তি হতে পারছে না, কলেজে ভর্তি হতে পারছে না, কিছুতে ভর্তি হতে পারছে না। অদ্ভুত একটা সিচুয়েশান, মানে ওই সময় নিজের সময়টাকে ঠিক করে ইনভেস্ট করেনি, নিজের মূল্যটাকে হয়তো ঘুরে বেরিয়েছে, খেয়েছে, রেস্টুরেন্টে আনন্দ ফুর্তি করেছে, কিন্তু পড়াশোনাতে ইনভেস্ট করেনি, তো তারা আজকে ফলাফলটা পাচ্ছে। এটাই বলবো, মধ্যবিত্ত ছেলে মেয়েদের জীবনে দাঁড়ানোর একটাই উপায় পড়াশোনা করা। পড়াশোনা ছাড়া মধ্যবিত্ত ছেলে মেয়ের জীবনে দাঁড়ানোর কোনো উপায় নেই। আর তুমি যখন ফেল করছো, ফেলিওর তোমার কাছে সবাই তোমাকে মানে অচ্ছুত করে দেবে পুরো, মানে তুমি পুরো অচ্ছুত। তুমি যখন ভালো কিছু করতে পারবে সবাই তোমাকে ভালোবাসবে, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার রুলস, কেউ বদলাতে পারবে না। ভালো থেকে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আমার বলার মানে এটাই যে তুমি যখন খারাপ সময় আছো, তোমাকে নিজেকে নিজে তুলে উঠিয়ে দাঁড় করাতে হবে, কেউ পাশে আসবে না। এবং মানুষের সময় সবসময় সেম থাকে না, ভালো সময় ফিরবে যদি তুমি চেষ্টা করো। যদি তুমি চেষ্টা না করো, তোমার এই খারাপ সময়টাই কিন্তু চলতে থাকে।